নমস্কার বন্ধুরা, আমাদের দুজনের তরফ থেকে সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়ির কাটা হচ্ছে 10:30 ঘরে। আর টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিনে করেছিলাম আজকে সুজিটা ও করেছিল, রুটিটা আমি করেছিলাম। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন স্পেশাল রান্না হচ্ছে, বাসন কোসন মাজা হয়ে গেছে। এখন একটা স্পেশাল রান্না হচ্ছে, যেটা করবে সৌরভ বাবু। যে কি কি জোগাড় হয়ে আছে এখানে হচ্ছে আলুর দমের, কাশ্মীরি আলুর দম হবে। তো মশলাটা করা আছে, এখানে দারচিনি লবঙ্গ ভেজানো আছে পোলাওয়ের জন্য, পোলাও হবে। এখানে হচ্ছে যেটা ভাজা হবে সেটার জন্য রাখা আছে, মানে এটা গুঁড়ো করা হবে। আর এখানে হচ্ছে আলুর দমের আলু ভাজা হচ্ছে। আর এখানে 2 জায়গায় চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এই একটা আছে আর এখানে একটা আছে, মানে 2 রকম চাল দিয়ে হবে, গোবিন্দভোগ আর কামিনী আতপ। আর এদিকে দেখো খাল পরিষ্কারের কাজ চলছে। আবার আজকে এসেছে, কালকে গ্যাপ দিয়েছিল, আজকে এসেছে আবার। আলুতে আমি একটু বাদাম দেবো গুঁড়ো, সেই জন্য সল্টেড বাদামটাকে গুঁড়িয়ে নিচ্ছে। ঠিক গোড়াবো না, মানে মুখে পড়ার মতো ছোট ছোট করে ভেঙে নেব। আলুর দমে দেওয়ার জন্য এই জলটাকে গরম করে নেবো, মানে গরম জল দেবো। আলু ভেজে তুলে নিয়েছি, এবার দেবো তো একটা মশলা। মশলা কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেবো বেটে রাখা বাদামটা। মশলা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। কি একটা লেখা আছে, এবারে দিয়ে দেবো এই গরম জলটা। ক্যামেরা অনই ছিল। একদিকে হচ্ছে আলুর দমটা হচ্ছে, একদিকে ভাতের জল গরম বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে। ওইদিকে দেখো কলা পাতা কেটে দিয়েছে, ওর মধ্যে বসে আছে মহারানী ভিক্টোরিয়া। ওইদিকে সব সাপ খাবে, এদিকে চলে আসবে। চলে এসেছি ঘরে, আলুর দম প্রায় শেষের দিকে। এবার হচ্ছে চাল হবে, 2 রকমের চাল তো আলাদা আলাদা ভাবেই হবে। প্রথমে হচ্ছে গোবিন্দভোগ চালটা করে নেবো ভাতটা, তারপরে কামিনী আতপটা হবে। এটা কামিনী আতপ না কি আতপ জানি না, তবে একটু লম্বা লম্বা ভাত হয়। নুন দিয়ে দেবে। হ্যাঁ, আলুর দম কমপ্লিট হয়ে গেছে, একটা মানে রাইস নেমেছে, আর এখানে সব কিছু ভাজা হয়ে গেছে ফোড়নের, আর এখানে একটা রাইস ফুটছে। এটা হয়ে গেলেই ব্যাস ফাইনাল কমপ্লিট। এবারে হচ্ছে আসল জিনিস, মেন মশলা, গরিবের পোলাও। গরিবের পোলাও যে খাবে না, গরিবের পোলাও কি আছে, বড় বড় অনুষ্ঠানে এরকম ভাবেই করে। একদম পারফেক্ট, মানে ইয়ে হয়েছে, ঝরঝর হয়েছে, না নরম না শক্ত, কালারও তেমনি দুর্দান্ত এসেছে। ঘুরিয়ে ঘুরিয়ে দাও। ব্যাস, আর দিও না মাছ, রিচ হয়ে যাবে। ব্যাস, ভিডিও এডিট করছিল, একদম কেমন করছে দেখো, খেয়ে দে। আমি এডিট করছিলাম, মোবাইল চুড়ে ফেলে রেখে দিয়েছি, আমি যে এডিট বার হয়ে যায়, আগে তো খাই এটা। ঠিক আছে বোন। তো বন্ধুরা সময় হচ্ছে 1টা বাজে, আর ভাই হচ্ছে যাবে আজকে কচুয়ায় জল ঢালতে, বাসে করেই যাবে, ওই জন্য আজকেই বেরোচ্ছে। তো ওকে আগে খেতে দেওয়া হবে, আমরা পরে খাবো। কাশ্মীরি আলুর দম একদম। ধনে পাতা পড়লে হেভি লাগতো, ধনে পাতা পেলাম না, কি করবো, সারা বাজারে ধনে পাতাই নেই। ধনে পাতা নেই, কাঁচকলা পাইনি কালকে।
ভাই চলে গেছে, বেরিয়ে গেল এই মাত্র এই কচুয়া। ও হচ্ছে ওরা সব বাসে করেই যাবে। আর এবারে আমরা খেতে বসবো, ঠিক আছে। আর দেখো সারা ঘরে মাকড়সার জালের মতন দড়ি টাঙানো হয়েছে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে সেই দিক দিয়ে সারা ঘরে মাকড়সার জাল। আস্তে আস্তে আসো, ওর ব্যথা করছে, খুব ব্যথা করছে। স্বপ্ন দেখছি ওই দেখো, স্বপ্ন দেখে ঠ্যাং হাত পা চালাচ্ছে। দুটো দিবি কিন্তু, বেশি দিবি না কিন্তু আমাকে। বাস আন্না আন্না বাবা আন্না। ওহ কালারটা হেভি এসেছে, দারুণ। বাদাম দিয়ে আনা বাবা, আনা বাবাকে দিয়ে। আর দিস না। আরে মা তো খায় না। বাস এই প্যান্টে দারুণ হয়েছে। দিল খুশি হয়ে গেছে, একদম পোলাও পাগল পম্পা। দারুণ হয়েছে। খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে দেখো সামনেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, আর নারকেল গাছ লাগানো শুরু হয়ে গেছে। কি হবে এখানটা কিছুই বুঝতে পারছি না। তোমরাই বলো, লতা পাতায় দুদিনেই ঘিরে নেবে, আবার নারকেল গাছ ঢাকা পড়ে যাবে। কি করবে কি জানি। এইসব করে কোনো লাভ হবে না। আগে খালপাড় বাঁধালো না, আর গাছ লাগাচ্ছে। দুদিনেই লতা পাতায় জড়িয়ে জঙ্গল হয়ে যেমন আবার তেমন হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অন্যকেও খুব ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে একটা লাইক করে যেও। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।